হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বের হয়েছেন রাজ্যের যুবকদের হালত দেখার জন্য। যুবকদের কলিজায় কেমন আল্লাহর ভয়। তিনি দেখেন একজন যুবক ছাগল রাখালি করে। হযরত উমর যায় ছদ্মবেশে যায় বলতেছেন, যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো, কিছু টাকা তোমার পকেটে মিলবে। যুবক কয়, ছাগলের মালিক আমি না, আমি রাখা, মালিক আমার অন্য একজন। হযরত উমর বলে, যুবক একটা ছাগল যদি এতগুলা ছাগলের ভিতরে বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না? যুবককে কয়, এটা ঠিক টের পাবে না, তবে আমার মালিক বড় চালাক। বের করার সময় গণ্যা গণ্যা বের করে, ঢুকাইবার সময় আবার গণ্যা গণ্যা ঢুকায়, একটা কম হইলে টের পাইব। হযরত উমর আরো পরীক্ষা করেন যুবকরে, কয় যখনই একটা কম পাইব তখনই বলবা কাদ আকালাহুদ যিব, ওই ছাগলটারে বাঘে খেলিছে। কিতা কইবা? যুবক কয়, মুসাফির এই কথা বললে আমার মালিকই বিশ্বাস করব, কারণ আমি জীবনেও কোনোদিন মিথ্যা বলি নাই। মালিক এই কথা বললে বিশ্বাস করব। কিন্তু মুসাফির তুমি বলো দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, মিথ্যা বইলা, ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো? দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, মিথ্যা বইলা, কিন্তু আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো? টেবিলের নিচ দিয়ে তুমি ঘুষ নিলাই, কেউ দেখলো না, কিন্তু আসমানের মালিক তো দেখছে। এ যুবক, রাতের অন্ধকারে তুমি গুনাহটা করছো, কেউ দেখলো না, দেখছেন কে? মায়ার নবী দয়ার নবী কয়, যেই যুবক শক্তি আছে সামর্থ্য আছে এরপরও গুনাহ করে না, সেই আল্লাহর ওলি হয়ে যায়। সাথে সাথে হযরত উমর টান দিয়ে যুবককে কলিজায় নিলেন, বুকে নিলেন, কপালে চুমু খাইলেন, আর বলতেছেন, যুবক আমি তোমার পরীক্ষা নিয়েছি, পরীক্ষা। আমি একজন মুসাফির না, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। আমি বের হয়েছি, আমার রাজ্যের মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ একটু খেয়াল করতে চাইলাম। যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে। পরীক্ষা 100 পাশ করেছ, এইবার আমি আল্লাহর কদমে সেজদায় করে শুকরিয়া আদায় করব। আল্লাহ, এরকম যুবক যদি আমার দেশে থাকে তাহলে আমি দেশ পরিচালনা করতে সাহস পাবো। ভাইরা বন্ধুরা, হযরত উমর সারা জীবন ভর ওই যুবকের কথাটা তিনি তসবির মতো জপতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেভাবে আমরা জপি, হযরত উমর ওই যুবকের কথা ফাআইনাল্লাহ 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 ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখবো, এই কথাটা হযরত উমর জীবন ভর তিনি তসবির মতো জপতেন। ওই যুবকের কথাটা ইয়াদ কইরা, ওই কথাটা ইয়াদ কইরা তিনি তসবির মতো এই কথাটা জপতেন। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কি বুঝলাম? যৌবনের ইবাদত যুবককে কি বানায়? আল্লাহর ওলি বানায়। কি বানায়? জোরে কর, কি বানায়? কি বানায়? আল্লাহর ওলি বানায়, আল্লাহর ওলি বানায়। এ যুবক, একটা ঘটনা বলি একজন যুবকের, মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করি আল্লাহ নামের। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गाग से बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার।
আমার ভাইরা বন্ধুরা, জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওয়ালি। নদীর পারে পারে হাঁটেন, দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন, এই বিচ্ছুটা নদীর পারে দাঁড়ায় কি করে? একটু পরেই দেখেন একটা কচ্ছপ পানির নিচ থেকে উপরে ভাসলো। কচ্ছপটা নদীর কিনারায় আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। আল্লাহ পাক কচ্ছপটারে খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায় দিলেন। এটা আল্লাহ পারেন না? পারে না? জুন্নুন মিসরি আল্লাহ, ও মালিক, বিচ্ছুকে তুমি নদী পার করেছো, কচ্ছপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম, আমারে তুমি কেমনে পার করবাই করো। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করলেন, জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ তোমারে নদী পার করায়া দিব। শাহজালাল মুজরুদি আমনি গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সুরমা নদী কেমনে বার হইছেন? নৌকায় না জায়নামাজে? জোরে বলেন, নৌকায় না জায়নামাজে? এই তো সিলেটের মানুষ, সিলেটের জমিন, ঠিক কিনা? এজন্যই কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। এত দামি সিলেটের মাটি, এত বুজুর্গ, এত আল্লাহর ওলি এই মাটির নিচে শুয়ে আছেন। এজন্য কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সারা জীবন ভর রমজান কাটাইছেন সিলেটের মাটিতে আইসা। আল্লাহর মাস রমজান মাস তিনি কাটাইছেন সিলেটের মাটিতে। এমনকি তিনি ঈদের নামাজটাও পড়ছেন সিলেটের মানুষের সাথে। এর যুবক, ঈদের নামাজটা মানুষ পরিবারের লোকের সাথে পড়ে, ঈদের নামাজটা আপনজনের সাথে পড়ে। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী ঈদের নামাজও সিলেটের মানুষের সাথে পইরা তিনি বুঝাইছেন, তিনি পরিবারের লোকের চেয়েও সিলেটের মানুষকে বেশি আপন জানে। আল্লাহ আল্লাহ কয়, হাতের জায়নামাজ পানিতে বিছাও। তিনি জায়নামাজে বসলেন, জায়নামাজে বসাইয়া আল্লাহ নদী পার করাইয়া দিলেন। এইবার বিচ্ছুটার পিছনে পিছনে জুন্নুন মিসরি যাইতেছে। বিচ্ছুরে আল্লাহ নদী পার কেন করাইল, আর বিচ্ছু কোন দিকে যায় দেখব। পিছনে পিছনে যাইতেছেন, বিচ্ছুটা খুব দ্রুত বেগে যাইতেছে। তিনি তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে, আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফনা ধরে আছে। সাপটায় যুবককে দংশন করবে, কামড় দিবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বসলো। বৈশা সাপটারে বিচ্ছুই কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল। যুবকরে আল্লাহ বাঁচাইয়া দিল। নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইয়া সাপের কামড় থেকে আল্লাহ পাক যুবকটারে বাঁচাইয়া দিল। কে সেই যুবক? একজন রাখাল, উট রাখাল, বকরি রাখাল, দুম্বা রাখাল। আল্লাহর ওলি জুন্নুন মিসরি যুবকরে ঘুম থেকে তিনি তুললেন, বলতেছেন, যুবক, মাথার পাশে কি ঘটে গেল একটু দেখো। যুবক থেকে বিশাল বড় সাপ মরে আছে। আল্লাহর ওলি, ঘটনা কি? জুন্নুন মিসরি কয়, ঘটনা এই, এ যুবক একটু কও, তুমি কি এমন নেক আমল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে হেফাজত করলো? যুবক বলতেছো, আল্লাহর ওলি, আমি টাইম মতো নামাজ আদায় করি। আল্লাহু আকবার। যেখানেই থাকি সেখানেই নামাজ আমি দেরি করি না। আমি জঙ্গলে যদি থাকি বকরি রাখালিতে, সেখানেও যদি আজান হয় জঙ্গলেই নামাজে দাঁড়ায় যাই। হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়াই। নামাজের ভিতরে আমি কোনো গাফলতি করি না, কারণ আমার মসজিদের মিনার থেকে মালিকের ডাক, আমার মালিকের ডাক, বান্দা তোর কাম রাখ, এইবার আমার কদমে সেজদার টাইম। এ বান্দা তোর কামটা রাখ, এটা ছোট, আমি আল্লাহ বড়। এই অবস্থায় যদি আমি এখনো কাম করি তাহলে বোঝা গেল আমার কাম বড়, আল্লাহ ছোট। যদিও আমি মুখে বলি নাই,
আজান শোনার পরেও যদি আমি দোকানদারি করি, আমার কাজে প্রমাণ করে না আল্লাহ বড় না আমার দোকানদারি বড়, যদিও মুখে বলি না। এজন্য এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জমানা ছিল এমন, কুড়াল এমনি উঠাইছেন, লাকড়ি ফাড়তেছেন, লাকড়ি ফাড়া শেষ, আর একটা কূপ দিলে পড়েই এবার লাকড়িটা ফাড়া হয়ে যাবে। এভাবে কোরালটাও এভাবে পিছনে নিছেন, মাত্র একটা কুবার বাকি। ওই মুহূর্তে আজান কানে আসলো। হাদিস পিঠ মেলাইলে আমরা দেখি যুবক কোরালটা পিছনের দিকে ফালাইয়া দিছেন, সামনের দিকে আর আনেন নাই। আল্লাহু আকবার, জোরে কও। এই চিন্তা করে আমি যদি এখন আজান শোনার পরেও আমার কোরালটা ইবায় আনি, যেটা আর একটা কূপ দিলেই তো আমার কাজটা শেষ, থাক কাজটা শেষ করে নামাজে যাই, তখন আমার কাজে প্রমাণ করে না আল্লাহ যে বড় কইতেছে, আমার কাজটা বড় হয়ে যায়। আমার আল্লাহ যে বড় এটা বুঝায় না। সাথে সাথে এই কাজটা এখানে থেমে দিতেন। মহিলারা সুই সুতা নিয়ে সেলাই করতে বসতেন নবীর যুগের মহিলারা, আর একটা গুতা দিলে পরেই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায়। আর একটা গুতা আছে, শুধু সুইটা ঢুকাইছেন, বাইর করবেন, ওই মুহূর্তে আজান শুনছেন, সাথে সাথে কাজটা এখানেই শেষ। আল্লাহু আকবার কইতেন না? হ্যাঁ, আর আমার আজান শুনলে পরে কাস্টমার আরো বেশি আয়, ঠিক না? নি আজান যখন শুরু হয় তখন মনে হয় যে দোকান, ওরে আল্লাহ এই তো কাস্টমার না, এই আপনার নামাজ কাজা করবার লাগি ইবলিস এক বাহিনী পাঠাইছে, জমাত কাজা করার লাগি ইবলিস এক বাহিনী পাঠাইছে। এটা বুঝতে হয়, বলে রাখেন এখন আমি কোনো পেশা কিনা করবো না ভাই, মসজিদে আজান হয়েছে। এভাবে আল্লাহর কোনো বান্দা যদি চলে, আল্লাহ তার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দেবে, তার দিশাও পাবে না যে আল্লাহ কিভাবে বরকত বাড়াইয়া দিচ্ছে। আমি দেখতেছি আজানের সময় নামাজের টাইমে আমি খুব বেচতেছি, খুব লাভ করতেছি, কিচ্ছুই না, কসু দরাত কিছুই পাইবেন না। কিন্তু আল্লাহরে খুশি করে যদি আপনি এখানে অফ করে মসজিদে জমাতে যান, আওয়ার পরে যদি কাস্টমার দুইজন হয়, আল্লাহ এর মধ্যে বরকত বাড়াইয়া দেবে। এই ইয়াকিন আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? যুবক বলতেছে, আল্লাহর ওলি, আর একটা আমল আমার মনে পড়ে, আমি যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর নাম লইয়া বের হই। তাহলে ঘর থেকে বের হওয়ার সময় কার নাম লইয়া বের হইমু? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ঘর থেকে বের হওয়ার সময় বলবো, আল্লাহ আমি একটু বাইরিতেছি, তোমার নাম লইয়া বাইরিতেছি। আল্লাহ কয়, আমারে ইয়াদ করে যদি তুই বের হও, তোরে ঘর পর্যন্ত ফিরাইয়া দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই যে ঘরটা থেকে বের হয়ে গেছি, আবার ঘরে আইমু, কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি আছে? কিন্তু তুমি যদি আল্লাহরে জিগাইয়া বাইরো, আল্লাহ আমি ঘর থেকে বাইরিতেছি তোমার নাম লইয়া, আল্লাহকে তুই যেহেতু আমারে জিগাইয়া বাইরিছ, তোরে আবার ঘরে ফিরাইয়া না, এটা আমার জিম্মাদারি। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हक़-ए खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, बोलो कि दरहन रुम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। এই জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ সবাইকে বসার তৌফিক দেন। রে যুবক, আল্লাহ যাকে মহব্বত করে পরকালে জান্নাতে আল্লাহ যারে বসার তৌফিক দিবে, দুনিয়ার এই জান্নাতি বাগানেও আল্লাহ তারে বসার তৌফিক দিবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য অনুরোধ করবো, ডানে বামে আমার যুবক ভাইরা বসে পড়ো। এ যুবক, ইচ্ছা করলি এই সামিয়ানার নিচে বসা যায় না। আল্লাহ যারে মায়া করে মহব্বত করে ভালোবাসে, তাকেই আল্লাহ এই জায়গায় বসার তৌফিক দেয়। ফেরেশতারা কই, মালিক এখানে যারাই বসবে সবাইরে কি তুমি মাফ করবা? আল্লাহ বলে, হ সবাইরে মাফ করবো।
ফেরেশতারা কয় মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো বাড়িতে যাওয়ার নিয়ত করে এখানে বসছে, কয়েকটু পরে বাড়িতে যাই ওয়াজটা শুনে যাই। কেউ তো বাজারে যাওয়ার নিয়তে এখানে বসছে, কয় বাজারে একটু পরে যাই ওয়াজটা শুনে যাই। উদ্দেশ্য হলো তার বাড়িতে যাওয়া, উদ্দেশ্য হলো তার বাজারে যাওয়া। রাস্তায় ওয়াজ শুনে বইছে, আল্লাহ তুমি কি তারও মাফ করে দিবা? আল্লাহ পাক কয় হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে তারই আমি মাফ কইরা দেই। মুহাব্বতের আওয়াজ এখন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি পাক। যত বেশি আওয়াজ দিয়া কইমু সুবহানাল্লাহ, আল্লাহ তত আমারে পাক বানাইয়া দিব। এজন্য তো ইব্রাহিম খলিল সুবহানাল্লাহর পাগল, ইব্রাহিম খলিল আল্লাহু আকবারের পাগল। ফেরেশতারা কয় মালিক মানুষ কেমন করে তোমার বন্ধু হয়? বন্ধু হইলে তো আমরা ফেরেশতা বন্ধু হইতাম, ইব্রাহিম কেমন করে তোমার বন্ধু হলো? আল্লাহ কয় পরীক্ষা করতে মন চাইলে পরীক্ষা করো, দেখো আমার বন্ধু হওয়ার উপযুক্ত কিনা। মানুষ রূপে একজন ফেরেশতা আসছে ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য। আল্লাহর খলিল মরুভূমিতে ছাগল রাখালি করেন, ফেরেশতা পাশ দিয়ে চলে যায় মানুষের রূপ ধইরা, আর আল্লাহ নামের জিকির করে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের সুবহানাল্লাহর জিকির শোনা মাত্র ইব্রাহিম খলিল দেওয়ানা হয়ে গেছে। দৌড় দিয়া যায় লোকটার কোমর জড়ায় কই, কে গো তুমি কে? আমার মালিকের নাম এত সুন্দর করে নিছো, আরেকটা বার এই নামটা তুমি শোনাও। ফেরেশতায় কয় আমি বিনিময় ছাড়া শুনাই না, বিনিময় লাগে বদলা ছাড়া শুনাই না। ইব্রাহিম খলিল কয় কি বিনিময় চাও? ফেরেশতায় কয় অর্ধেক ছাগলের বাল দিয়া দিবা, একবার শুধু আল্লাহ নামের জিকির করমু। ইব্রাহিম খলিল কয় দিয়া দিলাম। অর্ধেক ছাগলের পাল ফেরেশতায় নিয়ে গেল, একবার শুধু আল্লাহ নামের জিকির শুনাইলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ফেরেশতা চলে যেতে চায়, ইব্রাহিম খলিল যেতে দেয় না। তিনি তো এই নামের আশিক, তিনি তো এই নামের বড় দেওয়ানা। যতই শুনে ততই শুনতে মন চায়, আবার কোমর জড়াইয়া ধরছে, কয় না যেতে দিমু না, আরেকবার শোনাও। ফেরেশতায় কয় এখন কি দিবা? ইব্রাহিম খলিল কয় অর্ধেক, বাকি অর্ধেক যেটা রইছে এটাও দিয়া দিমু। ইব্রাহিম খলিল একবার বাকিটাও দিয়া দিল। ফেরেশতা আবার আল্লাহ নামের জিকির শোনায় সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলের তৃষ্ণা মিটে না, কারণ আল্লাহ নামের পাগল যে, সে তো আল্লাহ নাম যত জপে অতই শুধু মজা লাগে। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? ইব্রাহিম খলিলের তৃপ্তি মিটে না, আবার কোমর জড়ায় ধরছে, কয় না যেতে দিমু না, আরেকবার শোনাও। আমি তো এই নাম শুনলে দেওয়ানা হয়ে যাই, আমি তো এই নামের বড় পাগল। এইবার ফেরেশতায় কয় এখন কি দিবা? দেওয়ার তো কিছুই নাই, যা ছাগল আছিল সব তো দিয়ে দিছ। ইব্রাহিম খলিল কান্দের কয় কে তুমি চিনি না, আরেকবার যদি আমার মালিকের নাম, আরেকবার যদি আমার মাশউকের নাম তুমি শোনাও, আমি ইব্রাহিম খলিল সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। ফেরেশতায় কই ইব্রাহিম খলিল, ও আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আয় বুকে আয়। আমি ছাগলের ফাল নিতে আসি নাই, পরীক্ষা করতে আইছিলাম তুমি আল্লাহর কেমন পাগল, কেমন পাগল। এই পরীক্ষায় 100 নাম্বার পায়া তুমি পাশ করেছো, ছাগলের পাল তুমি লইয়া যাও। আমি বললাম মানুষ রূপী একজন ফেরেশতা। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ নামের আওয়াজ আস্তে হইতো না জোরে হইতো? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা।
ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মূসা শুনছুনি, এরা হলো আমার বন্ধুর উম্মত। আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব তখনই তাদের সাথে আমি আল্লাহর মেরাজ হইব। নামাজি আমার সাথে কথা কইব। কেমনে কথা কইব? যখনই নামাজি কইব আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ নামাজির জিগাইমু লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? তখনই সে কইব লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আবারও নামাজির জিগায় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তখন কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি। আল্লাহ আবারও জিগায় রে বান্দা বল রব তোর কে? তখনই কইব আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আবার আল্লাহ নিজের পরিচয় না দিয়া আল্লাহ গায়েব থেকে আল্লাহ কইব, থার্ড পারসন থেকে আল্লাহ কইব কে রহমান কে রহিম একটু কও। তখনই নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ নিজের পরিচয় দিয়া দিব। আল্লাহ কইব নামাজি শুন, এতক্ষণ তুই যারে আল্লাহ কইছো, রব কইছো, রহমান কইছো, আমি সেই আল্লাহ। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। নামাজি এবার আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহকে সামনে পাইয়া গেছে। এইবার আল্লাহকে পাইয়াই কয় আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি 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 তিনি, এখন কই তুমি তুমি তুমি। আল্লাহ নিজেই যখন ধরা দিয়ে দিছে, এখন আর থার্ড পারসন নয়, সেকেন্ড পারসন। এইবার সামনাসামনি ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইয়েই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও, আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও, যেই রাস্তা দিয়ে তোমার প্রিয়রা চইলা গেছে আল্লাহ ওই রাস্তাটা আমারে দেখাও। এইভাবে নামাজি আল্লাহর সাথে কথা কয়। আমার নবী যখন মেরাজে গিয়ে আল্লাহর কাছে কইছিল আল্লাহ আমি তো মেরাজ করলাম, কিন্তু উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ কয় যাও উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছি। নবীজি 50 ওয়াক্ত নামাজ পাইয়া নবী খুশি। নবী কয় আমারও মেরাজ হইছে, উম্মতেরও মেরাজের ব্যবস্থা হইছে। মহা খুশিতে নবী বইলা গেছে 50 ওয়াক্ত কেমনে আমরা পড়মু এই হুশ নাই। নবী তো মহা খুশি, নবী চইলে আসতেছে খুশিতে। আল্লাহর তো ভাল লাগে না, আল্লাহ তো খায় রে আমার বন্ধু দি জায়গা, আল্লাহ আমার দোস্ত দি জায়গা, আমার তো ভাল লাগে না। আল্লাহ কো মুসা বন্ধু তোমার দাঁড়ে দিয়ে যাইব, যত কথা কই যত দেখি ততই দেখতেই খালি মন চায়, দোস্তরে বুঝাইয়া শোনায় ফিরত পাঠায়। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত পারবে না, তাড়াতাড়ি করে কমায় আনেন। দিনও যদি 50 ওয়াক্ত নামাজ পড়তে হয় আপনার উম্মত আখির উম্মত, হায়াত কম সময় কম, দিনও 50 ওয়াক্ত পড়লে খাইব কখন, ঘুমাইব কখন, ব্যবসা করব কখন? নবী কয় কথা তো ঠিক, আমার তো হুশ আছিল না, খুশিতে তো আমার হুশ নাই। নবী চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ কয় দোস্তু কেন আইসু? নবীকে আল্লাহ কমায় দাও। আল্লাহ কয় যাও 5 ওয়াক্ত কমাইলাম। বহু কমাইছে আল্লাহ। নবী 5 ওয়াক্ত কমাইছে। নবী 45 ওয়াক্ত লিয়া নবী চলে আসতেছে। আল্লাহ কয় জায়গা দিয়ে দোস্ত, মন তো চায় আরো কথা কইতাম, মন তো চায় আরো কথা কইতাম, মন তো চায় আরো দেখতাম। আল্লাহ কয় মুসা আবারও বুঝাইয়া ফাটাইয়া দিও। মুসা নবীর আল্লাহ অ্যাডভান্স মেসেজ দেয়, অ্যাডভান্স মেসেজ ফোন করে দেয় আল্লাহ, মুসা জায়গা কিন্তু আমার দোস্ত, মন মানতেছে না, ফিরত পাঠাইও। মুসা নবী কয় না গো নবী 45 ওয়াক্ত পারতো না কমান। নবী আবার আইছে। আল্লাহ কয় দোস্ত কেন আইছো?
আল্লাহ নবী মুস্কি হাসি, আল্লাহর কুদরতি মুস্কি হাসি। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কে আল্লাহ 45 ওয়াক্ত বেশি হয়ে যায়, কমাও। আল্লাহ কয় যাও আরো 5 ওয়াক্ত কমাইলাম, রইছে কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। আল্লাহ কয় মুসা হইছে না, আরেকবার ফাটাইও। মূসা নবী কয় না গো নবী 40 ওয়াক্ত হবে না, কমান। এইভাবে নবী আয়ার যায় 9 বার। আল্লাহ মূসা নবীরে কইয়া কইয়া বন্ধুরে ফিরত নেওয়াইছে। কেন একবারে কে আল্লাহ 45 ওয়াক্ত কমাইতে পারে না? আল্লাহ একবারে পারে না কেন? আল্লাহ 9 বার নিলেন, আনলেন একটা উসিলায়, যেন বন্ধুকে বারবার যেন আল্লাহ দেখতে পায়। সুবহানাল্লাহ, আরো জোরে কও। একটা উসিলায় যেন বারবার আল্লাহ কথা বলার সুযোগ পায়। এজন্য 9 বার নবীকে আনলেন। 9 বারে আল্লাহ জিগাইলেন বন্ধু কেন আইছো? নবীও কয় কমাও। আল্লাহ এই কথাটা শোনার লাগি 9 বার নিল আর আনলো। রইছে এখন 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত লইয়া